আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ভিলেজ ক্যালিগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে বা কাফ যুক্ত করতে হয়। বা কাফ সাধারণত ভাবে আমরা যুক্ত করেছিলাম। আজকে দেখব বা লাম কিভাবে যুক্ত করতে হয়। প্রথমে আমি কদ দিয়ে নিচ্ছি। দেখেন ১, ২, ৩, এই যে হাফ কদ, এই ৩.৫ কদ। ৩.৫ কদ পরিমাণ এটা লম্বা হবে। এই একই স্টক বিভিন্ন রকম আসে। কোনো সময় ২.৫ কত আসে, ৩ কত আসে, ৩.৫ কত। এটার প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন হরফের সাথে যুক্ত হওয়ার কারণ অনুযায়ী। মানে যদি আলিফের সাথে আসে এটা অন্যরকম হবে। বার সাথে যদি যুক্ত করা হয় বা এটার সিস্টেম অন্যরকম হবে। মানে একেকটা মতো হবে। কোনো সময় ৩ কত, ২.৫ কত এরকম হবে। হাফ কত দিয়ে নিলাম মাঝখানে, এই যে হাফ কত। এখান থেকে আমি আলিফ হিসেব দেব। ওই যে পূর্বে লিখেছিলাম বা আলিফ, ওইটাই বা আলিফ লিখবো। বা আলিফ লেখার পর এখান থেকে টান দেবো, স্কেচ করে নিলাম আমি। আস্তে 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 এই যে আস্তে আস্তে নামাবেন। এই যে এখান থেকে আবার আমি জোড়া লাগিয়ে দেবো। দেখেন আস্তে 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 নিচের দিকে নামাবেন। আর এক কত পরিমাণ হাফ কত মাঝখানে ফাঁকা রাখবো। এখান থেকে ছেড়ে দেবো, আস্তে আস্তে নিচের দিকে নামাবেন। আস্তে 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 এই যে নামালাম। এখান থেকে নামালাম ২.৫ কত, মাঝখানে ৩ কত, ২, এই যে ৩ কত। ৩ কত পরিমাণ এটা জায়গা হবে। আমি স্কেচ করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও স্কেচ করবেন যেন লেখার ভারসাম্য ঠিক থাকে। লেখার ভারসাম্য ঠিক রাখার জন্য স্কেচ করতে হয়। দেখেন এই যে মাঝখানে এখন হাফ ১.৫ কত, ওইখান থেকে ১.৫ কত ফাঁকা থাকবে। এটার মাঝখানে একেবারে লাগিয়ে দিবেন না, ১.৫ কত পরিমাণ রাখবেন। এখান থেকে কত দিয়ে নিচ্ছি, প্রথম স্ট্রোক হয়ে গেল বা লামের, এখন দ্বিতীয় স্ট্রোক শুরু হচ্ছে। প্রথমে ১.৫ কত আমরা দিয়ে দিলাম। এই ১.৫ কত পরিমাণ নিচে নামাবেন। এর থেকে বেশি উপরেও রাখবেন না, নিচেও করবেন না। এটা বরাবর রাখবেন। এখান থেকে আমি স্কেচ করে নিলাম। এখন এই স্কেচের উপর আমরা লিখে ফেলবো। এই যে টান দেবো আলিফের মাথা, এই যে মোটামুটি হয়ে গেল। আবার টান দিচ্ছি। টান দেওয়ার পর এখান থেকে ছেড়ে দিবেন। দেখেন এখানে কালি হালকা হওয়ার কারণে আমি গাঢ় করে দিলাম। এখান থেকে আবার ছেড়ে দিবেন। প্রথম স্ট্রোকের মতোই। প্রথম স্ট্রোকে যেরকম হাফ কত বাকি রেখে দিয়েছিলেন, হাফ কত ফাঁকা করে দিয়েছিলেন, ওইরকম এখানে হাফ কত পরিমাণ করে রেখে ফাঁকা রেখে এরকম ফাঁকা করে দিবেন। দুইটা দুই দিকে চলে যাবে মাথা। দেখেন আস্তে আস্তে এই যে এখন উপর দিকে আস্তে আস্তে অ্যাঙ্গেল করেন, আস্তে আস্তে অ্যাঙ্গেল করবেন। এই যে এখান থেকে পরের মতো ১.৫ কত। মোটামুটি দ্বিতীয় স্ট্রোক হয়ে গেল। আশা করি ভিডিও থেকে কিছু হলেও শিখতে পেরেছেন। যদি শিখতে পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। লাইক, কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।